গতকাল জঙ্গিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জয়নিং সভা ও পার্টি অফিস উদ্বোধন। উপস্থিত ছিলেন জনগণের জননেতা জাকির হোসেন মহাশয় ও গৌতম ঘোষ, সমাজসেবক রেজাউল করিম, পরিচালনায় ওয়াকিল আহমেদ ও শাহাদাত হোসেন ও তার টিম। কংগ্রেস ও সিপিএম ছেড়ে কয়েকশো যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তোমার নাম বাবু ভাই জয়েন করলো, তার সাথে কয়েকশো লোক জয়েন করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে। এবং আপনারা জানেন এখানে বামফ্রন্টের যে কাউন্সিলর কোনো মানুষের কাজ করে না, কোনো মানুষের সাথে দেখা করে না, তাই তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিক দেখে এবং আমাদের যে কাজ করবে তারা জয়েন করেছে। তাই আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা চাই যে মানুষ মানুষের কাজ করতে, মানবিকভাবে কাজ করতে চাই। হিন্দু মুসলমান খ্রিস্টান নয়, মানবিকভাবে মানুষের কাজ করতে চাই এবং মানুষকে যেন আগামীতে ভালো পরিষেবা দিতে পারি সেই ব্যবস্থা করছি। এবং আমরা সবসময় চাইবো মানুষের পরিষেবা থেকে কেউ দূর না থাকে। আমাদের একটা অ্যাপস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই অ্যাপসটা আমাদের ওয়াকিল ভাই বলবে, সেই অ্যাপসে কমপ্লেন করলে যে গরিব লোকেরা বাড়ি পায়নি তারা সকলেই বাড়ি পাবে এই আশা রাখছি। এবং এলাকার রাস্তা দিদিকে বলতে আছে এবং সেই নাম্বারটা বলে দিচ্ছে। আমরা চাইবো আগামী দিনে মানুষের কাজ করতে পারে। আপনি বলছেন যে কাউন্সিলর কাজ করে না, কিন্তু কাউন্সিলর বলছে আমি বিরোধী বলে কোন রকম কাজ পাচ্ছি না, এমনকি বাড়িও সেভাবে পাইনি। দেখুন বাড়ি কেমন ভাবে পেয়েছে, ওনার শাশুড়ির দোতলা বাড়ি কিন্তু আরেকটা বাড়ি হয়েছে, ওর ভাইয়ের বাড়ি হয়েছে, ওর আত্মীয় স্বজনের দোতলা তিনটা বাড়ি হচ্ছে। কেমন কাজ পেয়েছে আপনারা বুঝুন। আমি বেশি বলবো না, আপনারা দেখে নিন প্রভাত রানী কি আছে, আপনার টাইটেলটা সরকার না কি আছে, যে ওই পারে দেখে আসুন। আর ভালো বাড়ি আছে, তার সাথে বাড়ি পেয়েছে, এটা আপনারা দেখে আসুন। ইনকোয়ারি করার জন্য বলা হয়েছে, সমস্ত ইনকোয়ারি হবে। অলরেডি পুরসভায় চিঠি চলে এসছে, আপনারা দেখতে পাবেন। তাদেরকে আর দুর্নীতি নিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু এই দুই দলের অনেকগুলো কবরস্থান ঘিরা অলরেডি হয়েছে, বাকিগুলো আবার স্যাংশন হয়েছে। খুব শিগগিরই এগুলো কাজ হবে, হয়তো বছর পর টেন্ডার হয়েছে, অলরেডি স্যাংশন হয়ে গেছে। অনেক কবরস্থান এবং মধ্যখানা ঈদগাহ অনেকগুলো স্যাংশন হয়েছে, আবার নতুন করে কাজ হবে। গোটা বিধানসভা মিলিয়ে অনেক কাজ হবে, এইটুকু আপনাকে আশ্বাস করছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় উদার, মানবের জন্য কাজ করে, তাই মানুষের জন্য কাজ হচ্ছে এবং সমাজের মানুষ দেখছে। কবরস্থানগুলো যেন ভালোভাবে ঘিরা হয় সেটাও দেখে নেয়। এবং আমরা চাইবো শিডিউল অনুসারে ছাড়া কাজ এলাকায় কাজ না করতে দেয়। কেন আমি চাই না কোনো সময় বিনা শিডিউলে কেউ কাজ করতে পারে। এবং এই যে আমাদের কবরস্থানগুলো ঘেরা হচ্ছে, আমরা পঞ্চায়েত থেকে করেছি টেন্ডার, সেগুলো যেন দেখে নেওয়া হয় এবং সঠিক কাজ হয়। বাকি যেগুলো আছে সেগুলো হয়ে গেছে, প্রায় স্যাংশন হয়ে এসছে, খুব শিগগিরই টেন্ডার হবে। একদিকে যখন কবরস্থানে ঘেরা হয়ে কাজ চলছে, উন্নয়ন চলছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে জঙ্গিপুর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে এখনো কিন্তু জলের কানেকশন ঢোকেনি। দেখুন জলের কানেকশন ঢুকবে। আপনারা জানেন যে সমস্ত টাকা আনা হয়েছিল, আমাদের চেয়ারম্যানের ব্যর্থতার কারণে সেই টাকা ঘুরে চলে গেছে। আমরা চাইবো শিগগিরই, আমি চিঠি দিয়েছি ওপরে যে কাজ করতে পারছে না, যেদিন সরবে টাকাও আসবে, কাজও হবে। আমরা চাইবো এলাকার মানুষ শান্তিভাবে, পৌরসভার মানুষ যেন কাজ পায় এবং জল পায়, রাস্তাঘাট হয়, এলাকার মানুষ যেন গরিবরা বাড়ি পায়, সেই ব্যবস্থা আমি করছি। আপনারা জানেন আমি এর আগেও প্রতিবাদ করেছি, কেন 1800 মিটার ড্রেনে 800 মিটার হয়েছে, 1000 মিটারই হয়নি। আপনারা জানেন 5.5 কোটির কাজে 1 কোটির কাজ হয়নি, সেই টাকা তুলে নিয়েছে। আপনারা দেখেছেন 9 ইঞ্চির যে কাজের জায়গায় 1.5 ইঞ্চি দেখে দেখিয়েছি, আমি ইঞ্জিনিয়ার দিয়ে মাপিয়েছি, সেই কাগজ আমার কাছে। আমরা চাই এই অপশাসন, আমাদের দল হতে পারে, কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমি আছি। আমরা সবসময় চাইবো মানুষের কাজ করতে, মানুষের। তাই কবরস্থানগুলো কিভাবে ঘেরা হচ্ছে আপনারা দেখে নিন। বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান, তাদেরকে আর দুর্নীতি নিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু এই দুই দলের